আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের 64টি জেলা থেকে পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন, যাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে, এবং যাদের মুক্তিযোদ্ধা কোটা আছে তারা কিন্তু 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো আবেদন করতে কত টাকা লাগবে, আবেদন শুরু কবে শেষ কবে এবং আবেদন কীভাবে করবেন সব কিছু কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার জন্য চেষ্টা করবেন। তো বেশি কথা না বলে চলেন শুরু করা যাক। সর্বপ্রথম দেখতে পারতেছেন, বাংলাদেশ উন্নয়ন বোর্ডের অধীনে সরকারি আদেশ অনুযায়ী প্রচলিত বেতন স্কেল ও ভাতা দিতে রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত পদসমূহে নিয়োগ ও প্যানেল তৈরির লক্ষ্যে নিম্নোক্ত শর্তাধীনে বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকট হতে অনলাইনে http://bpdb/teletalk.com.bd ওয়েবসাইটে আহ্বান করা যাচ্ছে। এটা কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করার ওয়েবসাইট http://bp.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য নয়। তো এবারে দেখি আমরা পদগুলো এবং বেতন স্কেল বা যেগুলো আছে স্বীকৃতি। তো এখানে প্রথম যে পদটি আছে উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার, সিভিল। এখানে 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এখানে 81টি লোক নিয়োগ করা হয়েছে। তো আমরা দেখি শিক্ষা যোগ্যতা, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার, সিভিল ইঞ্জিনিয়ার এই ডিপ্লোমা এসএসসি সম্মান অথবা ডিপ্লোমা পরীক্ষায় যে কোনো একটিতে সিজিপিএ 3 পয়েন্ট থাকতে হবে। কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ শ্রেণী সমমানের সিজিপিএ এর নিম্নে নয়। আর এই পাশে মন্তব্য, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে 14/8/2024 তারিখ স্মারক নম্বর মোতাবেক জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে ইতিপূর্বে আবেদনকৃত প্রার্থীদের নতুন করে আবেদন করার প্রয়োজন হবে না। আপনারা এই সংখ্যাগুলো মনোযোগ দিয়ে দেখবেন, এগুলো পড়া সম্ভব না। তো দ্বিতীয় যে পদটি আছে, সহকারী নিরাপত্তা কর্মকর্তা, আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তা। এখানে 12,500 টাকা থেকে 30,230 টাকা বেতন দেওয়া হবে। এখানে 2টি লোক নিয়োগ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা, নিরাপত্তা ও অনুসন্ধান সংক্রান্ত কাজের 5 বছরের অভিজ্ঞতা সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি, কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ শ্রেণী সমমানের সিজিপিএ নিম্নে নয়। মাইক্রোসফট অফিস সফটওয়্যারের উপর কম্পিউটার প্রশিক্ষণ ব্যবহারিক জ্ঞান থাকতে হবে। এখানে মন্তব্য, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে 15/10/2023 তারিখে স্মারক নম্বর মোতাবেক জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে ইতিপূর্বে আবেদনকৃত প্রার্থীর নতুন করে আবেদন করার প্রয়োজন নয়। তৃতীয় যে পদটি আছে, ফার্মাসিস্ট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। এখানে 12,500 টাকা থেকে 30,230 টাকা বেতন দেওয়া হবে। এখানে 25টি লোক নিয়োগ করা হয়েছে। কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন ফার্মেসি, ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি, ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকালিস্ট সমমান সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ শ্রেণী সমমানের সিজিপিএ নিম্নে নয়। মন্তব্য, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে 6/11/2018 তারিখে স্মারক নম্বর 15/11/2018 তারিখে স্মারক নম্বর তারিখে মোতাবেক জারিকৃত এই নাম্বারগুলো আপনারা একটু মনোযোগ সহকারে দেখে মিলিয়ে নেবেন। যারা আবেদন করছেন তাদের আবেদন করার প্রয়োজন নয়। চতুর্থ যে পদে আছে, সিনিয়র স্টাফ নার্স। এখানে 11,300 টাকা থেকে 27,300 টাকা বেতন দেওয়া হবে। এখানে 4টি লোক নিয়োগ করা হয়েছে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ শ্রেণী সমানের সিজিপিএ নিম্নে নয়। এখানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে 6/11/2018 তারিখে স্মারক নাম্বার এবং 11/4/2023 তারিখে স্মারক নাম্বার মোতাবেক জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে ইতিপূর্বে আবেদনকৃত প্রার্থীর নতুন করে আবেদন করার দরকার নেই। এটার মানে যারা আগে আবেদন করছে তাদের আর এখন আবেদন করার দরকার নেই। এই নাম্বারগুলো মিলিয়ে নেবেন। সহকারী হিসাবরক্ষক, 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এখানে 30টি লোক নিয়োগ করা হয়েছে। বাণিজ্য স্নাতক ডিগ্রি, কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ শ্রেণী সম্মানের সিজিপিএ এর নিম্নে নয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের 15/10/2023 তারিখে স্মারক নম্বর মোতাবেক জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে ইতিপূর্বে আবেদনকৃত প্রার্থীর নতুন করে আবেদন করার প্রয়োজন নয়। এবারে যেটা উচ্চমান হিসাব সহকারে, এখানে 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এখানে 77টি লোক নিয়োগ করা হয়েছে। মাইক্রোসফট অফিস সহকারের উপর কম্পিউটার প্রশিক্ষণ ব্যবহারিক জ্ঞান থাকতে হবে।
এই দুইটা কিন্তু একই যারা আবেদন করেছে তাদের আবেদন করার দরকার নেই, 5 এবং 6। 7 আর 8ও কিন্তু একই। 7 নম্বর জুনিয়র স্টাফ নার্স 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এখানে 10টি লোক নিয়োগ করা হয়েছে। কোনো স্বীকৃতি বোর্ড হইতে প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ শ্রেণী সমানে জিপিএ সিজিপিএ নিম্নে নয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তারিখ 6/11/2018 তারিখে স্মারক নম্বর এবং 11/4/2023 তারিখে স্মারক নাম্বার মোতাবেক জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে ইতিপূর্বে আবেদনকৃত প্রার্থীর নতুন করে আবেদন করার দরকার নেই। এটা 7 আর 8-এর জন্য যারা আবেদন করছে তাদের। ডিএসআর 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এখানে 6টি লোক নিয়োগ করা হয়েছে। মাধ্যমিক সমমানের পরীক্ষায় পাস, উক্ত পরীক্ষায় দ্বিতীয় বিভাগ শ্রেণী সমমানের জিপিএ এর নিম্নে নয়। সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিচেরটা হয় কি মিডওয়াইফ 8,800 টাকা থেকে 21,310 টাকা বেতন দেওয়া হবে। এখানে 9টি লোক নিয়োগ করা হয়েছে। মাধ্যমিক সমমানের পরীক্ষায় পাস, উক্ত পরীক্ষায় দ্বিতীয় বিভাগ শ্রেণী সমানে জিপিএ এর নিম্নে নয়। সংশ্লিষ্ট কাজের 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবার আর বিশেষ দ্রষ্টব্য, শিক্ষা মন্ত্রণালয় 2/3/2010 তারিখে প্রাক্ষেপণ মোতাবেক এসএসসি বা সমানের এবং এইচএসসি বা সমানের পরীক্ষায় ফলাফলের ক্ষেত্রে 5 পয়েন্ট স্কেলে জিপিএ 3 পয়েন্ট বা তদুর্ধ্ব, জিপিএ 2 পয়েন্ট থেকে 3 পয়েন্টের কম নয়। সমতুল্য শ্রেণী বিভাগ প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগ। খ শিক্ষা মন্ত্রণালয় 2/6/2009 তারিখে প্রজ্ঞাপন মোতাবেক অনুমোদিত বিশ্ববিদ্যালয় কৃতিজ্ঞ পদ সিজিপিএর ক্ষেত্রে 4 পয়েন্ট স্কেলে জিপিএ 3 পয়েন্ট বা তদুর্ধ্ব, জিপিএ 2.25 বা তদুর্ধ্ব কিন্তু 3 পয়েন্টের কম নয়। অর্জিত সিজিপিএ 5 পয়েন্ট স্কেলে জিপিএ 3.75 বা তদুর্ধ্ব, জিপিএ 2.813 বা তদুর্ধ্ব কিন্তু 3.7-এর কম নয়। সমতুল্য শ্রেণী বিভাগ, এগুলো একটু ভালোভাবে আপনারা দেখে নেবেন। প্রথম শ্রেণী বিভাগ, দ্বিতীয় শ্রেণী বিভাগ। বর্ণিত পদসমূহের জন্য বয়সসীমা 19/6/2025 তারিখে 18 বছর থেকে 32 বছরের মধ্যে হতে হবে। সাধারণ প্রার্থীর জন্য 18 থেকে 30 বছর, আর যাদের মুক্তিযোদ্ধা কোটা আছে তাদের 18 থেকে 32 বছরের মধ্যে যাদের বয়স, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এখানে আমরা দেখি অনলাইন আবেদন পূরণের লিঙ্কটা এখানে দেওয়া আছে। প্রথমেই বলেছিলাম http://bpdp.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন সম্পূর্ণ করতে হবে। অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 28/5/2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10 ঘটিকা থেকে শুরু হয়েছে। অনলাইন আবেদনে জমাদানের শেষ তারিখ সময় 19/6/2025 তারিখ রাত 11:59 শেষ হবে। শেষ তারিখ অর্থাৎ 19/6/2025 খ্রিস্টাব্দে রাত 11:59 সিস্টেম হতে স্বয়ংক্রিয়ভাবে ইউজার আইডি বা প্রার্থী কেবল অন্য সময় 72 ঘন্টার অর্থাৎ 22/6/2025 খ্রিস্টাব্দের তারিখ রাত 11:59 পর্যন্ত সময়ের মধ্যে নির্ধারিত ফি জমা দিতে পারবেন। তো এবার আমরা দেখব আবেদন করতে কত টাকা লাগবে। এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বর পদের জন্য 223 টাকা টেলিটক সিমের মাধ্যমে আপনাকে জমা প্রদান করতে হবে এবং 2 হতে 4 নং পদের জন্য 168 টাকা টেলিটক সিমের মাধ্যমে আপনাকে জমা প্রদান করতে হবে। আবার 5 হতে 7 নং পদের জন্য 112 টাকা আপনাকে জমা প্রদান করতে হবে এবং 8 থেকে 9 নং পদের জন্য 56 টাকা আপনাকে 72 ঘন্টার মধ্যে টেলিটক সিমের মাধ্যমে প্রদান করতে হবে। তো এইগুলোই ছিল বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।